মা হুম। আগে মিষ্টি খেতে ইচ্ছা করছে। মিষ্টি মিষ্টি তো সেরকম কিছু বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, দেখছি কি বানানো যায়। ঠিক আছে, বাড়িতে যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। ছেলের আবদার রাত 9:30 মিষ্টি খাবো। সত্যি বলতে কি মিষ্টি বাড়িতে সবসময়ই থাকে, কিন্তু কি হয় একদিনে 2-3 দিনের মিষ্টি এনে রাখা হয়। অনেক সময় কি হয় মিষ্টি খেতে যারা বাড়িতে বেশি ভালোবাসে না, তারা একদিনে 3-4টে মিষ্টি খেয়ে নেয়। তো এরকমই কিছু একটা হয়েছিল, অনেকগুলো মিষ্টি ছিল, খাওয়া হয়ে গেছে, এখন ফ্রিজে একটাও মিষ্টি নেই। এবার ছেলের আবদার তো রাখতেই হবে, তাই খুব ইজি প্রসেসে মিষ্টি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর বলো আমার রেসিপিগুলো কেমন লাগছে। তো প্রথমেই 3টে মতো পাউরুটি নিয়েছি। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি দুটো রেসিপি একটা জিনিস দিয়ে শেয়ার করব। তো 3টে পাউরুটির ধারগুলো কেটে ফেলে দিলাম, আর সাদা অংশগুলো নিজের মতো শেপে কেটে নিয়েছি। এবার ওটা হালকা একটু তেল দিয়ে দুটো সাইড লাল লাল করে পুরো ভেজে নিতে হবে, যেভাবে আমি এখন ভেজে নিচ্ছি। তারপর আমি 1 লিটার দুধ নিয়েছি। আর কি বানাচ্ছি বলো তো? কাস্টার্ড বানাবো, আর তার সাথে একটা সুইট ডিশ কাস্টার্ড দিয়ে বানাবো। দুধটা ফুটে ওঠার আগেই হালকা গরম হয়েছে, সেই দুধটা দিয়ে কাস্টার্ডটা বেশ ভালো করে গুলে নিচ্ছি, যেন একটু ভেতরে লাম্পস না থাকে। তারপর একটু একটু দিয়ে দিয়ে দুধটাকে বেশ ভালো করে গুলতে হবে। এই গুলতে গুলতেই জমাট বেঁধে যাবে। এবার থিকনেসটা তোমার উপরে কতটা রাখবে, একটু থিকনেস না একটু বেশি। তারপর দিয়ে দেবো চিনি। আমি গ্যাসটা সিম করে দিয়েছি, সিম করেই মেশালাম। দেখো কতটা টেনে নিয়েছে। টেনে নেওয়ার পর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর ঠান্ডা করার পর দিয়ে দিয়েছি ওপরে একটা পুরো মোটা লেয়ার মতন কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি পাউরুটিটার ওপর। এরপর এটাকে আমি ফ্রিজে 1/2 ঘন্টা মতন রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করছি। তোমরা যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো। আমি আপেল, কালো আঙ্গুর, বেদানা আর তার সাথে কলা, আমি এগুলি অ্যাড করেছি। তোমরা চাইলে আদার্স যে কোনো ফ্রুট অ্যাড করতে পারো। এরপর এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে পরে এটাও ফ্রিজে 1/2 ঘন্টা মতো রেখে নেব। খেতে দুর্দান্ত হয়। এটা রুটি, লুচি, পরোটার সাথেও খাওয়া যায়, আবার শুধু মুখেও এরকম যে কোনো সময় খাওয়া যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ। আর এইদিকে 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি বাবাইয়ের ফেভারিট সুইট ডিশ। বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়, পুরো বাটারস্কচ ফ্লেভার, তার উপর আইসক্রিমের মতন পুরো চিজি ভাব। একবার বানিও, তারপর আমাকে কমেন্টে বলো সবাই কেমন লাগলো।